হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অনেকদিন পর আজ ব্লগ করছি। টাইটেল দেখে তো বুঝে গেছো আমরা কোথায় যাব। এদিকে ফারহান, আমরা সবাই কোথায় যাচ্ছি? মেঘালয়। হ্যাঁ, মেঘালয় অলরেডি টাইটেল দেখে তারা বুঝে গেছে। হ্যাঁ, এখান থেকে মালদা যাবো এনবিএসটিসি বাসে। দেন ওখান থেকে কটার সময় ট্রেন কটায়? ট্রেন কটায়? ট্রেন বিকাল 6টা। 6টার সময় ট্রেন আছে। তো গাইস, হ্যালো, ওয়েলকাম ব্যাক। মাটিতে দেখছে। আমরা সবাই এখন মেন গেটে বাসের জন্য ওয়েট করছি। কি বলছিস? তো খায় বল, কিছু তো বলতে হবে, ব্লগে আসলে বলতে হবে কিছু, মজা দিতে হবে। ছোট ভাইকে দেখ, ছোট ভাইয়ের মতন চশমা। কি আছে খাবার? দেখা এইদিকে, দেখা এইদিকে, দেখা মুড়ি। এই তো এসবিএসটিসি বাস স্ট্যান্ড। এখানে বাস দাঁড়িয়ে আছে, প্রচুর ভিড়। কি করছিস তুই? এটা ফ্রেন্ডশিপ ব্যান্ড। বড় ভাই রাখি পড়াচ্ছে এই ছোট ভাই। বন্ধুত্বের পরিচয়। গাইস, অনির্বাণ এখন নারকেল এনেছে স্টেশনে ফাটাবে বলে। খুব কষ্ট করে, খুব স্ট্রাগল করলো নারকেল আনার জন্য। আলটিমেট নারকেলটা পাওয়া গেল। আরেকটা থাকলে এখন এইখানেও একটা বাস স্ট্যান্ডও ফাটানো হতো, কিন্তু যেহেতু আমাদের কাছে একটাই আছে। বলিস না এখন, বলিস না, বলবে তোমরাও না, ছাড়ো তোমরা কি করো। এখন না, ওটা পরে। বৃষ্টিটা কেমন পড়তে স্টার্ট করলো দেখ আসার সময়। হ্যাঁ, মানে যাওয়ার আগেই স্টার্ট করে দিল আমাদের। এটা কিন্তু বউনি হয়ে গেল। কে এই বাসটা না? তো বাস ছেড়ে দিয়েছে। Now we are going to মালদা। এখানে ফারহান বসছে একদম ফ্রন্ট সিট, প্রিমিয়াম সিট এটা। হ্যাঁ, কি দরকার, ছেড়ে দে। এখন আমরা মালদার দিকে যাচ্ছিলাম। এখানে জ্যাম ধরে গেছে, প্রচুর বৃষ্টি পড়ছিল। সামনে গাছ পড়েছে, তার জন্য প্রচুর জ্যাম। এই যে এখানে কিছু দেখা যাচ্ছে না, না আগে অনেকগুলো ট্রাক স্যার। তাহলে ক্যান্সেল নাকি? এখন আমরা মালদা টাউনে পৌঁছে গেছি। ট্রেন এখনো প্রায় কত ঘন্টা? 2 ঘন্টা লেট আছে। 1 ঘন্টা লেট আছে ট্রেন। আমরা খাবারও খেয়ে নিয়েছি, ভাত খুবই বাড়তি ছিল যদিও। আর এখন আমরা প্ল্যান করছি যে যে রিলগুলো বানাবো ঠিক করেছিলাম, হ্যাঁ সেই রিলগুলো মানে পারফেক্ট জায়গা খুঁজছি, পারফেক্ট প্ল্যাটফর্ম গিয়ে কি কি রিল হবে। এখন এই সার্কিটটা হবে, কাপওয়ালাটা হবে, দেন হ্যাঁ ওটা পরে, তারপর ট্রানজিশনটা। এখন আমরা ওয়েট করছি, আরো কিছুজন খেতে গেছে, তারা সবাই আসুক, তারপরে আমরা ওই দিকের প্ল্যাটফর্মে যাবো। তো বল, এই নারকেলটা তাহলে কি করবি? নারকেলটা তাহলে জেনারেলের সামনে ফাটাতে হবে, সামনে করা যাবে না। নারকেলটা তো হচ্ছে যখন উঠবে ওটার সামনে দাঁড়িয়ে থাকবে, যে ক্যামেরা নিয়ে সবাই দাঁড়াবো, স্যার উঠে যাবে, সবাই উঠে যাবে, সবাই ভিড় করে দাঁড়াবো। হবেই না, সবার এই বগি আলাদা, তো আমরা 5-6 জন একটাতে থাকবো, এরা আলাদাতে থাকবে। যাদের আলাদা সে তারা দেখে নেবে।
আরে ফাটানোর সময় সবাই একসাথে থাকবো, তারপরে আলাদা কিন্তু ভিড় থাকবে না সেই সময়, উঠা যাবার সময় তাড়াহুড়ো হবে। স্লিপারের ওখানে ভিড় থাকবে না তো, ভিড় এখানে কিন্তু অলরেডি দুবার মানে একবার আরপিএফ আমাদের বকলো এইসব করার জন্য। কি জানি আমরা ওখানে ওই ব্রিজটার উপর দাঁড়িয়েছিলাম শুধু, মানে আমরা ওই বাধাটা করবো ভাবছিলাম, ঠিক আছে, রিলটা দেখছিলাম, দিয়ে তার আগে বলে তোমরা কি ভিডিও বানাচ্ছো, অ্যাড করে নিতে হতো ভিডিওর মধ্যে, অ্যাড করতো আমাদেরকে ওই অফিসে নিয়ে গিয়ে। চো অভিজিৎ আয়া, নক নক অভিজিৎ আয়া, নক নক অভিজিৎ আয়া, নক নক অভিজিৎ আয়া। ইয়েস চলো আই দেখি এটা কি রে, তোকে ব্যাকে দেখছি। কিন্তু তোকে কিন্তু কত রেসপন্সিবল একটা কাজ দিয়েছি আমরা, আমরা জানি বহু গার্জেন রয়েছে যার জন্য আমি এলাম। কিন্তু তোর থেকে সব থেকে বেশি তোকে ট্রাস্ট করি আমরা। তুই তো সব থেকে বড় গার্জিয়ান। হ্যাঁ অতগুলো গার্জেন রয়েছে, ওপরে যাচ্ছে। জীবনে এইরকম অপরচুনিটি পাবি না সবার ব্যাগ দেখা। সুন্দর সুন্দর। এটা কি নোটপ্যাড? ইস, আমি মাশরুমের খাতাটা নিয়ে আমি এসেছি। মাসুমের খাতা নিয়ে আসছি। ওরা কিসের খাতা নিয়ে এসেছিস? এটা সবের কাছে। ওইদিকে যাও, মেইন জিনিস চলে এসছে, হালকা করে বের করো। এটা ফাটানো হবে। ট্রেনটা মেলে বের করে দিবে। ট্রেনটা আসছে, আসছে আসছে, সবাই গোল করে থাক, গোল করে থাক। কিছু হবে না, কিছু হবে না। কি করছি ভিডিও অনলাইন। নে নে ধর, স্বস্তিকে দে, ওটা ওটা মোদক 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 স্বস্তিকে দে। এগুলো এগুলো ই করে দে, এগুলো এখানে ফেলিস না, ওইদিকে তোর কত, তুই তো আমার সাথে ওইদিকে ওরা খেলছে নাকি, তোর ভাইও খেলছে। খেলিস না একটাই খেল, একটাই খেল। ফেলে দেবো গান মারা আগের সিকিমের ব্লগটাতে সবার তোর গালগুলাতে বিপ করে দিয়েছিলাম, শুধুমাত্র প্রত্যুষ একটা দেখেছিলাম। ওটাই বোধহয় সুরজিৎ স্যার দেখেছিল, বুঝলি, ওইটা থেকেই বোধহয় তোর এত রাগ আছে। ছেলের মতো ভালোবাসে না। হ্যাঁ শ্বাসমল এই তো শ্বাসমলের দানগুলো দেখা হয়ে গেছে। हेलो गाइस, ये देखिए ये लोग क्या कर रहे हैं, मुजरा कर रहे हैं लोग। इस आदमी को देखिए, गौर से देखिए इस आदमी को। हाँ इसको नमस्कार। टेक लीजिए, टेक लीजिए। এরকম আসছি, এরকম আসছি, ওই লাইটটা লাইটটা বন্ধ করে দিই।
তা আমরা এখন গুয়াহাটি স্টেশনে চলে এসেছি। হ্যাঁ গুয়াহাটি 2 ঘন্টার মতো লেট হয়েছে গুয়াহাটি স্টেশন। দিয়ে এখান থেকে আমরা সোজাসুজি ক্যাব ধরে বারাপানির দিকে আগাবো, দিয়ে তারপরে দেখা যাক কি হয়। চলো ডেস্টিনেশনে চলে এসেছি। ইয়েস, যাবো এবারই তো আসল কাজ স্টার্ট হবে। দেখতে পাচ্ছিস? ওই দেখতে পাচ্ছিস? ঘুমাইছিল? হালকা ঘুমোলো। আমি তো ঘুমাই নেই, সিন এনজয় করতে করতে আমি অন্ধকারে কি সিন এনজয় করলি? একবার ডাইরেক্ট তুললো, তারপরে একবার ডেকে তুললো, সবাই ডেকে যাচ্ছে। আমাকে একবার সিঁড়ি তুললো, বলছে আমার নাম চলে গেল, আমার নাম আমাকে কি করে বুঝলাম। কোথায় গেল ভাই স্যার? ওটা তো এই যে দেখ এখানে মাথা সরা হোটেল সান সিটি, হোটেল সান সিটি ইংলিশে নট সান সিটি, হোটেল চান সিটি। আর তারপরে মাদা বচ কিচেন। আচ্ছা ওটাকে বলে না ওরা, কি বলে? এদের প্রোনাউন্সিয়েশন আলাদা। আরে ইয়ে না আলাদা, তুই বল খেলা হবে তোদের। নেমে বাইরে চলে গেছিলাম। বাইরে जिंदगी की धूप को साया कर गई आज मेरे पास से वो गुजर। এখন আমরা বারাপানির দিকে যাচ্ছি। আর এখন দেখো বারাপানি মাঝে এখন দাঁড়িয়েছি ব্রেকফাস্ট করার জন্য। জাস্ট 1 ঘন্টা হলো নাকি? 1 ঘন্টা, হ্যাঁ 1 ঘন্টা ট্রাভেল করলাম এখন। আর এখন 2 ঘন্টা জার্নি আছে, দিয়ে তারপরে আসল খেলা স্টার্ট হবে। এখন আরেকটা গাড়ি আসা বাকি আছে। এখানে আমরা কয়জনই আছি। পাহাড়ে টোটো উঠছেই করে কোথায়? এটা তো এমনি খুব একটাই নেই। We got our teas. হয়ে গেছে? খা, গরম আছে। सासमा बोलता हमारा जो प्रोफेसर है ना उसके पास ले चल। শ্বশুর লাগে এখানে চেনে সবাইকে, এমন হয়ে বললো যেন ওরই পাড়া এটা। আমার স্যার ইধার কিধার সেটা তো ভালোই দেখতে লাগছে দূর থেকে। ভিতরে থাকছে না। আমরা চলে এসেছি আমাদের স্টেতে। আমরা ডেস্টিনেশনে চলে এসেছি। ইয়েস, প্রথমে তো খুঁজে পাচ্ছিলাম না। বাহ, খুব সুন্দর জায়গা তো। না আচ্ছা, তাহলে এখানে আমরা এখন 5 দিন থাকবো। এখানে 5 দিন থাকবো। গাইজ, নাও উই আর রেডি। এখন আবার যাচ্ছি ইনস্টিটিউট ভিজিটের জন্য। তারপর ওখান থেকে বেরোবো। কি রেডি না আর আমার জ্যাকেট, সবাই জ্যাকেট পরছে, ঠান্ডা লাগবে। আর বেরোতে বেরোতে বৃষ্টি পড়ে গেলো, আবার আমাদেরকে ভেতরে গিয়ে ছাতা তুলতে হলো। আমি আমার বোনের ছাতা নিয়ে আসছি। হ্যাঁ,
এই যে রাধা রানী স্যামুয়েল রাধা রানী ছাতা পিঙ্ক কালারের ছাতা নিয়ে আসছি বলে দেবাসি। যাবে এখনই স্নান করে বেরোলাম ভাই, ঠিক আছে, চুলটা এখনো ভেজা আছে। মেয়েদের সাথে চেঞ্জ করে নেবো। চেঞ্জ করতে হবে না, তুই কি ছাতা তুই নিবি? আচ্ছা এখন তো ছাতা নেই, এখন কে দেখবে তোর ওই ছাতা? দেবাশিস একটা পিঙ্ক ছাতা নিয়েছে, সেটা বার করতে লজ্জা পাচ্ছে, লজ্জায় খুলতে পারছে না। আমরা এখন স্যারদের গেস্ট হাউসে চলে এসেছি। আমাদেরকে 12টার সময় আসতে বলেছিল স্যার, না 12টা না 11:30টার সময় আসতে বলেছিল, কিন্তু এখন 12টা বাজে, এখনো স্যার বা কাউকে দেখতে পাওয়া যাচ্ছে না। আমরা সবাই এখানে ওয়েট করছি, আর পাশে বৃষ্টিও পড়ছে হালকা হালকা। আর দেবাংশের স্পট ডেট হয়ে গেছে। খুলছে তো, গরম ছাতা আসছে। প্রফেশনাল ফটোশুট হচ্ছে, মডেল সুশোভন শাসমল আর আমার। তুই নিয়েছিস কেন আমার ছাতাটা? নেক্সট মডেলের গলা বসে গেছে ট্রিপ শুরু হওয়ার আগেই। আর এটা আমাদের প্রফেশনাল ফটোগ্রাফার, বড় ভাইয়ের ছবি ছোট ভাই তুলে দিচ্ছে। আর একটা মডেল। ভাড়া লাগবে ছাতা পার ফটো 10 টাকা করে। কর 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 গানটা কর। এখন আমরা ইনস্টিটিউটের দিকে যাচ্ছি। ওখানে গিয়ে কি করবো আমরা? গল্প শুনবো, ঘুমাবো, নোটপ্যাড নিয়ে যেতে বলেছে, কিছুতে লেখালেখি হবে, কি লেখালেখি হবে ওটা এখনো সাসপেন্স। আর সব থেকে বেশি চিন্তার বিষয় যে আমাদের ফোনে আর চার্জ নেই বেশি, কারণ আমরা ফোনে 9% এখানে যেখানে ফার্মার্স হোস্টেলে থাকছি সেখানে সকালবেলা আবার কারেন্ট থাকে না, বলেছে ইভিনিং এর সময় শুধুমাত্র কারেন্ট আসবে। অলমোস্ট আমাদের সবার ফোন ডেড। এখন যাব ইনস্টিটিউট ভিজিট করব, তারপর পাশে এখান থেকে 1 কিলোমিটারের আন্ডারেই উমিয়াম লেক আছে, ওখানে গিয়ে আমরা একটু রেস্ট নেব, দেন আবার ব্যাক করব। ব্যাক করে হয়তো সন্ধ্যের দিকে আবার বেরোনো হবে শিলং এর দিকে যাব। এখান থেকে শিলং হয়তো আর কত কিলোমিটার, 10 কিলোমিটার মতো। ওখান থেকে আবার শিলং যাবো, রাতে ওখানে ঘুরবো। আমরা এখানে ইনস্টিটিউট চলে এসেছি, এগ্রি বিজনেস ইনকিউবেশন সেন্টার। সবাই ওয়েট করছে। কি চাইছি? টিফিন লাগবে। হ্যাঁ টিফিন দিলে ভালো হয়, বলে দেখ যদি পাওয়া যায়। কত টাকার মধ্যে? কত হলেই হলো টিফিন। টিফিন হলেই হলো, এখনই তো ভাত খেয়ে এলিস। দাদা বিকালে একটা বিকালের জন্য ফ্রিতে আর কি বলবো আমি, জলে বল একটু, গলায় কি হয়েছে? আমার ভয় যে আসতে ছোট ভাই তোর টিফিন লাগবে? না আমার ছোট ভাই খাবে না, বড় ভাই খাওয়া। ছোট ভাইকে ম্যাগি কিনে দে, বড় ভাইকে ম্যাগি বানিয়ে করে খাওয়াবে। ছোট ভাই নিয়ে বড় ভাইকে ম্যাগি কিনে দেওয়া হবে। ছোট ভাই না খেয়ে বড় ভাইকে খাওয়াবে, ঠিক আছে? ছোট ভাই রান্না করে ম্যাগি কেনার ব্যবস্থা। ছোট ভাইকে খেলাতে হবে। আমার কথা শোনে না বলে তো এই অবস্থা। ডেকে ডেকে কিভাবে ডেকে বলি এই জন্য বড়দের ঘরে শুনতে, ঠিক আছে? শুনবি কম না। তুই যদি রুমে গেছিস আমাদের এরপর, ঠিক আছে না, ঢুকতে পারবি, বেরোতে পারবি না। আসবি আমি আছি, ইনভাইট করলাম তোকে। চিন্তা নেই, পাওয়ার ব্যাংকটা নিয়ে চলে যাবে, দিয়ে চলে যাবে। কি বলি এই লোকেশন গাইজ আমাদের এখন একটা ইনস্টিটিউটের ভিজিট হয়ে গেছে। আজকে শাসনের ছাতা ভেঙে গেছে। জুনিয়র হ্যাঁ না, জুনিয়রের ছাতা ভেঙে দিয়েছে। এখন আমরা যাচ্ছি NBPGR, ন্যাশনাল ব্যুরো অফ প্ল্যান্ট জেনেটিক্স রিসোর্সে। না কোনো রিটেক হবে না, কাট করবে না। এবার কি হয়েছে? ব্যাপার
এখন আমাদের NBPGPR এ সেকেন্ড ভিজিট কমপ্লিটেড। এবারে আমরা যাচ্ছি উমিয়াম লেকের দিকে, এখান থেকে প্রায় 1 কিলোমিটারের মতো। এইদিকে ছাতা গ্যাং, খালি বৃষ্টি পড়ে যাচ্ছে ভাই। এইদিকে এটা আজব হচ্ছে, 5 মিনিটের বৃষ্টি আসছে, 5 মিনিট পর আবার থেমে যাচ্ছে। ডিস্টার্ব করে দিচ্ছে ভাই সকাল থেকে খালি। হ্যাঁ সকাল থেকে ভিজছি, জাস্ট মনে কর ওটা ICR কমপ্লেক্সের মধ্যে ছবি তোলার গল্পটা। আমরা আমাদের ভিজিট হলো, ভিজিট করার পর এবারে একটা গ্রুপ ছবি তুলতে যাবো ICR এর ওই সায়েন্টিস্ট স্যারের সাথে। জাস্ট ছবি তুলবো গিয়েছি আর বৃষ্টি স্টার্ট। আবার আমাদেরকে ভেতরে যেতে হলো ওই এগ্রি বিজনেস ইনকিউবেশন সেন্টারে। বৃষ্টি পড়ে, এখানে বৃষ্টি পড়ে একটু করে থামে। Yes. যদিও বৃষ্টিটা সেরকম মনে হচ্ছে না, আমার বাড়িতে বৃষ্টি পড়লে কেমন একটা বিরক্ত লাগে। এখানে সেই ওই ল্যান্ড অফ ক্লাউড, ল্যান্ড অফ রেইনস, এখন রেইনস। ছোট ভাইয়ের এবার গরম লাগছে মনে হচ্ছে, হেঁটে হেঁটে ঘেমে গেলি না? হেঁটে গরম লেগে গেল গাইস। তো দাদা আসছে না যাচ্ছে? ব্যাড়ি খুঁজছে। চলে গেছে তো দাদা? আচ্ছা এটা কি সিওরি উঠেছে? হ্যাঁ এটা পিজি কলেজটা ক্যাম্পাসের, মানে সেন্ট্রাল কলেজ অফ এগ্রিকালচারের এটা পিজি ক্যাম্পাস। এখানে ভেতরে হয়, এটাও মনে হচ্ছে কিছু হচ্ছে ক্যাম্পাসের। এই যে ভেতরে ভাই এতটা হাঁটার পর এখন এই যে এসছি উমিয়াম লেক, সেরকম কিছু দেখতে পাচ্ছি না। আবার বৃষ্টিটা বেড়ে গেল, কিছুই দেখা যাচ্ছে না ভালো করে। দেখতে পাচ্ছিস তুই কিছু? টাইমিংটাই আমাদের খারাপ হয়েছে না, সন্ধ্যার সময় এসছি, তারপর আবার এত বেশি বৃষ্টি পড়ছে। কালকে আসা লাগতো কিন্তু এখন ফাঁকা ছিলাম, চলে এলাম হেঁটে হেঁটে। কি করবি? চৈতালি তাও ছবি তুলবে, বলছে বৃষ্টি থাকুক উমিয়াম লেক দেখাক না দেখাক, ফটো ইজ মাস্ট। কিছুক্ষণ ওয়েট করার পর এই যে বৃষ্টি কমেছে, এখন আবার কিন্তু খুব ভালো দেখাচ্ছে। এদিকে অনেকটাই বড়। আমরা এটা বলতে চাই যে আমরা ফার্স্টে ভেবেছিলাম যে এত বৃষ্টির মধ্যে এত স্ট্রাগল করে এত হেঁটে হেঁটে যাচ্ছি আমরা। আমাকে একটু পেছনে গাইড করিস। লাস্টে যখন আমরা পুরো উমিয়াম লেকের ভিউটা দেখলাম, ওয়ার্থিট, ডেফিনেটলি ওয়ার্থিট। শেষে খুব ভালো ভালো ছবি এসছে সবার, সার্থকবার হলো, দারুণ ভালো লাগলো। শুভর শুধু একটাই ডায়লগ, এই তো এসে গেছি, এই তো এসে গেছি, না এই তো চলে এসছি। এই তো চলে এসেছি। অনেক মোটিভেট করেছে আর আমাদের জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদেরকে অনেক গাইড করে নিয়ে গেছে। থ্যাংক ইউ শুভর জন্য। সত্যি একদম ভালো ছিল এই ভিউটা, ওয়ার্থিট। এবারে সবাই খুশি খুশি স্ট্যাটাস দিতে পারবে, স্টোরি দিতে পারবে, যেটার জন্য মেনশন করে দিও, যাতে রিপ্লাই করে দিতে পারে। কিও দিকে চলে আসলো শুভর দিয়ে আজ। এতটা হাঁটলাম, প্রথমে তো প্রচুর বৃষ্টি পড়ছিল মাঝে মাঝে, তারপরে কিছুক্ষণ ওয়েট করলাম, ভাবলাম চলে যাব, কিন্তু ওয়েট করলাম আর তারপর বৃষ্টি থামলো। আর বাকিটা তো এখনো আমরা একটা অ্যাডভেঞ্চারাস জার্নি করছি। হ্যাঁ, এখনো অনেকটাই পথ বাকি আছে যাওয়া, কিন্তু ভিউজ খুব ভালো। এইটা তুই রাতে মানে দিনে হাঁটলে দেখ, এখন আবার এই জায়গাটা কত সুন্দর দেখাচ্ছে। আলাদা এক্সপিরিয়েন্স, যেটা আগে কোনোদিনও করিনি, বাট হ্যাঁ একটু ভয় লাগছে, বাট ঠিক আছে, ভালো, এক্সাইটেড। আরো এক্সাইটেড হবে। ব্যাক ক্যামেরা একবার ভিউটাও দেখি। আজকে আমি Yes. 3টা জিনিস শিখতে পেরেছি, চুকুলুচু, হানাচু। এই 3টা জিনিস আমি আজকে শিখতে পেরেছি। নাইস নাইস নাইস। দেখি হ্যাঁ কি স্যার? দেখা হলো একদম। হ্যাঁ স্যার দেখুন, আবার রাতে দেখুন ভিউটা কত সুন্দর আসছে। এটা যদি রুমে বসে থাকতেন তাহলে কি দেখতে পেতেন? আমি তো বসে থাকার লোক না, তাহলে তো দেখার জন্য এসেছি তোমরা কি করছো সেটা। একদম গাইস, আমরা এখন এখানে এসেছি ফার্মাস হোস্টেলের ডাইনিং এ, মানে যেখানে খাওয়া দাওয়া করবো। আমাদের
আমরা যেখানে থাকছি ফার্মার্স হোস্টেলে সেখানে লোডশেডিং মানে কিছু খারাপ হয়েছে, কারেন্ট নেই। এখানে কারেন্ট আছে, অনেকক্ষণ ধরে বলতে থাকলাম এবারে আসবে, কিন্তু আর আসলো না। আমাদের সবার ফোন অলমোস্ট ডেড হয়ে গেছে। ফারানের ফোনে 4% চার্জ ছিল, আমার ফোনে 15%, বাকিদেরও ফোনে প্রায় সেম। আর আমরা থাকতে পারলাম না, এখানে চলে এলাম। এখানে সবাই লাইন বাই লাইন এই যে চার্জ সে বসিয়েছে। এখন আমরা চার্জে পুরোপুরি দেব, 100% হবে, দিয়ে এখানে খাবার খাবো, দিয়ে যাবো। গাইস আমাদের এখন ডিনার করা হয়ে গেছে। এখন আমরা যাচ্ছি নাইট ওয়াকে। সব থেকে বড় কথা যে আমাদের সবার ফোন চার্জ হয়ে গেছে, সবার এখন 90+। মোবাইলে তো স্পিকার টিকার সব সব চার্জ হয়ে গেছে, আর আমরাও চার্জ হয়ে গেছি খাবার খেয়ে। এখন হবে ফুল নাইট মাস্তি। ফুল নাইট মাস্তি হবে, তো স্পিকার রেডি, গান রেডি, চলো নাচ গান হবে, নাইট ওয়াক যাচ্ছি। এই গানটা লাগা, অন্য কিছু না। লাগাই তো অন করে, চলো অনটা করা আছে, লাগা না, বেশি সাউন্ড বেশি না, ঠিক আছে লাগা না। Clima perfeito, noite enluarada. Fara afiados, caçador vai a caça. Na captura delas, de